ছোটবেলাটা আমার খুব হ্যাপি চাইল্ডহুড ছিল। আমি বড় হয়েছি কলকাতার বাইরে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে আমার আমার বাড়ি ছিল হচ্ছে বজবজে। এবং যদিও আমি বজবজে মানে আমাদের বাড়ি ছিল, আমার পড়াশুনো মানে স্কুলিং কলেজ সেগুলো সবই কলকাতায়। কিন্তু ওখানে আমরা খুবই একটা মানে একটা মধ্যবিত্ত সাধারণ পরিবারে যেরকম হয়, তবে মানে আমাদের ছোটবেলার সময়টা তো এখনকার যারা বাচ্চা তাদের ছোটবেলার মতো না। মানে আমরা প্রচুর মানে শুধুমাত্র পড়াশুনো এবং টিউশনস এই নিয়ে ব্যস্ত থাকিনি। প্রচুর কিছু অ্যাক্টিভিটি, সেগুলো যে সব ডাইরেক্টলি ওরকমভাবে একটা ফ্রুটফুল কেরিয়ারের দিকে গোল করে তা না, কিন্তু সেটা আবার যে কিভাবে হেল্প করেছে সেটা এখন বুঝতে পারি। হ্যাঁ, এবার জটায়ুর চরিত্রে আমাকে কোনোদিন কেউ কাস্ট করবে বা আমাকে আদৌ জটায়ু হিসেবে মানাবে এটা আমি নিজে কোনোদিন জানতাম না। এটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল কিন্তু একেনবাবু থেকে। হ্যাঁ, একেনবাবুর ফার্স্ট সিজন সেটা হলো 2018। 2018-তে যখন প্রথমবার এলো, যেহেতু একেনবাবু ক্যারেক্টারটা সম্বন্ধে সবাই অতটা জানে না, যেরকম অন্য গোয়েন্দা চরিত্র ফেলুদা ব্যোমকেশ সেগুলো সম্বন্ধে জানে, তো ওরা কি করেছিল, ওটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে প্রথম যখন এটা এলো এই ফ্র্যাঞ্চাইজির ফার্স্টটা, তখন ওরা প্রচুর এটা প্রমোশন করেছিল, ক্যারেক্টারটা প্রমোশন। এবং শুরুতেই একটা টিজার পোস্টার মানে বড় বড় কাট আউটস সারা শহরে লাগানো হয়েছে, যেখানে আমার চেহারাটা খানিকটা ওই গোপ লাগাবার পর এবং ওই রকম মানে চেক কোট মাফলার ওটা পরে যে ছবিটা প্রথম এসেছিল সেটা প্রায় জটায়ুর মতোই দেখতে, এবং সেইটা দেখে প্রচুর লোকে ভাবতে শুরু করল, তারা তো জানে না যে একেনবাবু লেখা ছিল না একেনবাবু, তারা ভাবছে বোধহয় জটায়ুকে নিয়েই কিছু একটা আসতে চলেছে। এবং সৌমিত্র, একটা খুব মজার কথা বলি, এরকম একটা বড় কাট আউট লাগানো ছিল ঠিক গল্ফ গ্রিনের মোড়ে। সৌমিত্রবাবু বেরোবার সময় ওই কাট আউটটা সিগনালে দাঁড়িয়ে দেখে ভেবেছিলেন ওটা সন্তোষ দত্তর ছবি, এবং এবং বেনুদাকে মানে সব্যসাচী চক্রবর্তীকে জিজ্ঞেস করেছে, আচ্ছা সন্তোষ দত্তর ছবি এখন আবার এরকম বেরিয়েছে, ওনাকে নিয়ে কি আর কোন পুরনো কাজ বা কিছু নতুন কিছু বেরোচ্ছে? তখন বেনুদা বলেছে এটা তো অনির্বাণের। আমি কিন্তু তখন সৌমিত্রবাবুর সাথে রেগুলার অভিনয় করছি থিয়েটারে, উনি চিনতে পারেন আমাকে। তারপর আমাকে এসে বললেন যে জানো আমি চিনতেই পারিনি, বলছি সন্তোষ দার ছবি। তারপরে বেনু আমাকে বললো যে এটা তোমার ছবি। এখানে যেটা আমার ক্ষেত্রে, আমি এমনিতে লাইফে কোনো চাপ নিই না, মানে তুমি যদি আমাকে চাপ এগিয়ে দাও আমি ওটা বলবো যে নো থ্যাঙ্কস। আমাকে মানুষ দেখে যেরকম ভাবে, আমি আমি বাই নেচার ভেতরে ভেতরে কিন্তু সেরকম না। তো আমি চাপ না নেওয়া এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো চাপ আমি কখনোই নিই না, এটাতেও নিইনি। আমি কাজ করেছি খুব আনন্দ করে, যে জটায়ু করার একটা সুযোগ হয়েছে, আমি আনন্দ পাচ্ছি তো করতে। এবার এটা কিন্তু আমরা সবাই মানে ধরো সৃজিত জেনে টোটা মানে আমরা সবাই কাস্ট মেইন কাস্ট যারা ছিল এবং ডিরেক্টর, আমরা সবাই জানতাম যে এটা নিয়ে সমালোচনা হবেই, এবং কিছু লোকের ভালো, এটা তো আর্ট ফর্মে কোনো কিছুই তো অ্যাবসলিউট বলে হয় না। হ্যাঁ, সবসময় আরো ভালো করা যেতে পারে, সবসময় তুলনা আসবে, এবং জটায়ুর ক্ষেত্রে তো আসবেই, কারণ সন্তোষ দত্ত বিশেষ করে অনেকেই অভিনয় করেছেন, সবাই খুব নামী অভিনেতা, কিন্তু সন্তোষ দত্ত যে ছবি আমাদের মাথা এবং মনের মধ্যে গেঁথে রয়েছে সেটা কোনোদিন যাবে না। মানে আমি করেছি, আমার পরে যদি আরো 100 জন জটায়ু করে তাহলেও জটায়ু বলতে সবসময় সন্তোষ দত্তর কথাই মনে থাকবে। প্রথম কথা বলি যেটা হচ্ছে একেনবাবু আর জটায়ুর খানিকটা মিল আছে, বাট দে আর ভেরি ডিফারেন্ট। মানে মানুষ হিসেবে জটায়ু আর একেনবাবুর কোনো রকম মিল নেই। একটা যেটা মিল লোকে পায় সেটা হচ্ছে, যেহেতু একেনবাবুর চেহারাটা তৈরি হয়েছে যখন ওয়েবের একেনবাবু চেহারাটা তৈরি হয়েছে খানিকটা জটায়ুর মতো, এবং কিছু মিল আছে, যেমন ওই দুজনেই ভুল হিন্দি বলে, হ্যাঁ দুজনেই হয়তো কোনো জায়গায় যেটা বলা উচিত না বলে দেয় একটু, এইটুকু ছাড়া দুজনের মধ্যে কোনো মিল নেই, মানে চরিত্রগত কোনো মিল নেই। এবার কি হয়, সেটা ইন্ডাস্ট্রিতে এটা তো ঘটেই থাকে খুবই, সেটা হচ্ছে যে একজন যদি কোনো অভিনেতা যদি একটা পার্টিকুলার চরিত্রে বা এক ধরনের চরিত্রে ক্লিক করে, তাহলে প্রোডিউসাররা বা ডিরেক্টররা মনে করে যে একে ওই ধরনের চরিত্রে আবার কাস্ট করা যায়, এটা টাইপ কাস্টেড হয়ে যাওয়ার একটা, হ্যাঁ কারণ কি যে মানে লোকে তো অলরেডি এটা পছন্দ করে। এবার সেটা কিন্তু খুবই হয়, আমি লাকিলি আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। মানে আমি ধরো আমার প্রথম এইখানে এই ইন্ডাস্ট্রিতে মানে 18 আর 19-এর পর থেকেই কিন্তু আমি প্রচুর অন্য ধরনের চরিত্র, ইভেন আমি বলবো 19-এও আমি করেছি। মানে জি5-এর জন্য অরিন্দম শীলের ডিরেকশনে সত্যমেব জয়তে বলে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, একটা পুলিশের ক্যারেক্টার করেছিলাম, যেটা খুব গ্রে শেডের একটা ক্যারেক্টার। তার একটা টার্ন অ্যাবাউট হয় একটা সময়ের পরে একদম এন্ডের দিকে, কিন্তু আদারওয়াইজ ইট ওয়াজ এ গ্রে ক্যারেক্টার অ্যান্ড নোহোয়্যার রিলেটেড টু একেনবাবু অর জটায়ু, তাদের মতো।
হুম